প্রচণ্ড গরম হলেও কাজের প্রতি আগ্রহ এবং ঘর গোছানোর নেশা থাকলে দিনরাত পরিশ্রম করলেও ক্লান্তি মনে হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা। প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেছি। সকালে উঠে কিন্তু বাইরের কিছু কাজ করে এসে কিন্তু বেডরুমটাকে গোছানোর কাজে বেডরুমটাকে গোছাতে শুরু করেছি। তো প্রথমেই কিন্তু আমাদের সকালটা শুরু হয় গরম পানি আর লেবু দিয়ে গরম পানি খাওয়া। এটাই আমাদের এইখান থেকে আমার সকালটা কিন্তু শুরু হয়। তো হাজব্যান্ডকে লেবু পানি দিয়ে খাইয়ে আরও কিছু শুকনো খাবার খেয়ে কিন্তু হাজব্যান্ড বেরিয়ে পড়েছে দোকানে। আর আমি মেয়েকে খাইয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন তো ছেলে বাড়িতে আছে। ছেলে মেয়েকে খাইয়ে কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। তো আমি প্রথমেই এসে কিন্তু আমার বেডরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব, তারপরেই কিন্তু রান্না বান্না করতে শুরু করব। আর আজকে সকালবেলার দিকেই কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিয়েছি, কারণ ছেলে বাড়িতে আছে আর হাজব্যান্ড গিয়েছে বাজারে মাছ কিনতে। তো যাই হোক, মাছ নিয়ে আসবে। ছেলে মাছ খেতে চেয়েছে, কারণ আজকে শুক্রবার, তো সবার বাড়িতে কিন্তু মাংস হয়। তো ছেলে কিন্তু মাংস খেতে একদম চাইলো না। তো তার মন মতোই কিন্তু আজকে রান্নাবান্নাটা করে নেব। তো বেশ কিছুই নয়, মাছ আর একটাই সবজি। সবজি তো সেই রকমভাবে তার চলে না, মাছ মাংসটাই হলেই যথেষ্ট। তো সেই রকমভাবেই কিন্তু হাজব্যান্ড কিন্তু চলে গিয়েছে খুব সকালে উঠে মার্কেটে, যে দেখা যাক কি আনা যেতে পারে। তো সেইভাবেই কিন্তু হাজব্যান্ড চলে গিয়েছে আর আমি কিন্তু আমার কাজগুলো করতে শুরু করেছি। তো সকালবেলাটায় তো প্রত্যেক মেয়েরই, প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু অনেক কাজ করে নিতে হয়। সকালবেলার দিকেই কিন্তু প্রচুর কাজ থাকে। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি বাক্সের উপরের জিনিসগুলো কিন্তু, কৌটোগুলো মেয়ে কিন্তু ফেলে দেয় বিছানার উপরে। তো সেইগুলো উঠিয়ে প্রথমেই কিন্তু গোছগাছ করে নিলাম, বাক্সের উপরটাও মুছে নিলাম। আর এইভাবে তো প্রত্যেক দিন মোছামুছিটা করতেই হয়, কারণ মেয়ে তো সারাক্ষণ এপার ওপার ছোটাছুটি করে। আমার মেয়ে কিন্তু বেশি ছোটাছুটি করে, অন্যদের চাইতে একটু বেশি মনে হয় ছোটাছুটি করে। সব ছোট মেয়ে তো ছোট ছেলে মেয়ে এরকমই, কিন্তু আমার মেয়ে মনে হয় একটু বেশিই করে নাকি, কে জানি। তো যাই হোক, আর এত গরম করছে, প্রচণ্ড গরম একদম। খুব সকাল থেকেই কিন্তু একদম প্রচণ্ডভাবে তাপমাত্রা, আর খুব রোদ, আর এত গরম, ভীষণ গরম করছে। তো ফ্যান চালিয়ে কিন্তু কাজ করে নিচ্ছি, রাত থেকে একটানা ফ্যানটা চলছে। তো ভাবলাম একবার ফ্যানটা বন্ধ করে দিই। সামান্য কিছুক্ষণ বন্ধ করে রেখেই কিন্তু আর থাকা যাচ্ছে না, তো আবার ফ্যানটা চালিয়ে দিলাম। তো এখন আমি রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, তারপরে কিন্তু আমি চলে যাব রান্নাঘরে গেলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় চলেই যায়, আর এই রুমে আসা হয় না। যে দিকটাই কাজ করতে যাই সেই দিকটাই কিন্তু কমপ্লিট করে কিন্তু তারপর অন্যদিকে আসা লাগার। এইভাবে কাজ না করলে কিন্তু উলটপালটভাবে এক দিন যদি রুটিনটা চেঞ্জ করে দিই, যে এই রুম ছেড়ে কিন্তু রান্নাঘরে যদি ঢুকে যায়, তাহলে অনেকক্ষণ সময় চলে যায়
আর কাজগুলো কিন্তু উলটপালট হয়ে যায় আর একদম অগোছালো মনে হয়, মাথার মধ্যে কিন্তু কোনো কাজ করে না। আর প্রত্যেক দিন তো এইভাবে এইরকম কাজ করেই থাকতে হয়, তো আর অলসতা করে লাভ নেই। কিন্তু যাই হোক, মানে এইভাবে তো করে নিতেই হবে, তো আর একটুও দেরি না করে কিন্তু কাজগুলো কমপ্লিট করে নেওয়াটাই ভালো আমার মনে হয়। তো আমি আমি অসুস্থ থাকলেও বা ভালো থাকলেই কিন্তু আমি অলসতা করি না, কারণ যেখানটা জায়গার জিনিস যেখানটা যেখানে রাখা দরকার বা প্রয়োজন সেইভাবেই কিন্তু আমি রেখেই কাজগুলো করি। আর অল্প জায়গা, মানে একদম খুব জায়গা কম, তো এইভাবে যদি গুছিয়ে গাছিয়ে না রাখি তাহলে একদম জায়গাগুলো দেখতে ভালো লাগবে না, অগোছালো মনে হবে আর একদম দেখতে খুব খারাপ লাগবে। সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটাই কাজ মানে নিয়ম মতন প্রত্যেক দিন একইভাবে করে থাকি। অসুস্থ থাকলেও ওইভাবে কাজ করি, ভালো থাকলেও কিন্তু ওইভাবে কাজ করি। তো এর মাঝে কিন্তু একদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সারা দিন কিন্তু কাজ করতে পারিনি। তারপরে কিন্তু মানে নিজেরই এত খারাপ লাগছে যে মানে সুই সেলাইন করে কিন্তু তারপরে আমি কাজগুলো কমপ্লিট করেই কিন্তু তারপর মনে হচ্ছে আমার মনের মধ্যে শান্তি। অসুস্থ তো আছেই, তারপরে ঘর অগোছালো দেখেই মনে হচ্ছে আরও মানে নিজেকে অসুস্থ মনে হচ্ছে। সব কিছু গুছিয়ে পরিপাটি করে তারপরে মনের মধ্যে শান্তি, মনে হচ্ছে অনেকটা অসুস্থ পার হয়ে গেল। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, তো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আর তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি রান্নাঘরে গিয়ে বাসি বাসনগুলো মাজা ধোয়া করে মানে রান্নাঘরটাকেও কিন্তু আজকে মানে ঝাঁটা দিয়ে আবার মুছেও নিয়েছি। তো সেইভাবে কাজ করতে কিন্তু ভীষণ গরম লেগেছে, তখন আবার বেডরুমে এসে কিছুক্ষণ হাওয়া খেয়ে তারপরে হাজব্যান্ড কিন্তু মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে, তখন রান্না বসিয়ে দিয়েছি। তো এখন আমি রান্না করে নেব। কাতলা মাছ এনেছিল, কাতলা মাছের পাতলা ঝোল করব আর ঝিঙেটা মানে মাখো মাখো করে রান্না করে নেব। আর আজকে আমার এই সব কিছুই রান্না বান্না। তারপরে কিন্তু কালকে থেকেই তো আমাদের বিয়ে বাড়ি যেতে হবে, বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তো সেইভাবেই কিন্তু আমি সব কিছুই জামা কাপড়গুলো যা ব্যবহার করব সেইগুলো কিন্তু ইস্ত্রি করে নেব। তো ওইভাবেই প্রস্তুতিটা আমি আগে থেকেই নিতে শুরু করেছি। তো এই রান্নাবান্নাটা করেই কিন্তু আর যা বাসনগুলো বের হবে সেগুলো মাজা ধোয়া করেই কিন্তু আমি আমার মানে বিয়েবাড়ি যাওয়ার উপলক্ষে কিন্তু সব কিছু মানে আমি সাজাতে গোছাতে শুরু করব। মানে এক জায়গায় করে রাখবো তাহলে যাওয়ার সময় যাতে সুবিধে হয়, তো সেইভাবেই কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে রাখবো। তো আজকে রান্না বান্না কিন্তু খুব ঝটপট করে নিচ্ছি, গরমের মধ্যে একদম থাকা যায় না রান্নাঘরে। তো ভীষণ গরম করছে এই গরমের মধ্যে। তো আমাদের তো গ্রামের বাড়ির বেশিরভাগ মানুষই কিন্তু এভাবে গরমের মধ্যে এখন ভুট্টাও উঠেছে, ভুট্টার সময় বেশি কাজ মানে বেশি পরিশ্রম করতে হয়, আবার গরমের জন্য বেশি কষ্টও করতে হয়, মানে কাজও বেশি করতে হয় আবার গরমও বেশি খেতে হয়, মানে গরমটাও বেশি উপভোগ করতে হয়। তো এইভাবে গ্রামের মানুষের কাজকর্ম কিন্তু চলতেই আছে। তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট, ঝিঙেটা কিন্তু পরে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। তো আজকে আমি তোমাদের সাথে রয়েছি এই রান্না বান্না থেকেই। তো রান্না বান্নাটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো।
তা আজকে রান্না বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকো আর আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলো। তো সবার জন্য ভালো থাকা আর সবার দীর্ঘ আয়ু কামনা করে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।